আমরা ঈদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে নৌপথের যাত্রীদেরকে আমরা নিরাপদে বাড়ি নিয়ে আসতে পেরেছি। আপনারাই বলেছেন কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং আমরা নিরাপদে যাতে প্রত্যেকের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া যায় সেজন্যই কিন্তু আজকেও আমরা কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যাব, ভোলা যাব, লক্ষ্মীপুর যাব, বরিশাল যাব, যতগুলো ঘাট আছে আমরা সবগুলো ঘাট পর্যবেক্ষণ করে কোথায় কী আছে দেখব। কোনো দুটি সমস্যা আপনারা জানেন যে ঝড়ের কারণে একটি পল্টন ছিঁড়ে গেছে, সেটিকে আমরা দেখব, দ্রুত সময়ের মধ্যে সেটি মেরামত করা হবে। প্রাথমিকভাবে মেরামত করা হয়েছে, পল্টনটি কাজ করছে, কিন্তু পুনরায় যাতে বড় ধরনের ঝড় হলে কোনো সমস্যা না হয় সেটার জন্য আমরা এটি স্থায়ীভাবে মেরামত করছি। দ্বিতীয় যে জিনিসটি আপনাদের এখানে একটি নদী বন্দরের কাজ চলছিল। আমরা জানি যে চাঁদপুর নদী বন্দর দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী নদী বন্দর এবং এই নদী বন্দরটিকে কেন্দ্র করেই কিন্তু বহুমুখী নৌ যোগাযোগ স্থাপিত ছিল, এখনো আছে, পরিসক্ষম হতে করেছে। এই নদী বন্দরের কাজটি বিগত সরকারের সময় টেন্ডার করা হয়েছিল, তারপরে 5ই আগস্টের পরবর্তীতে সেই ঠিকাদারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বারবার তাকে নোটিশ করেছি, তিনি আমাদের কাজটি করে দেননি, যে কারণে আমাদের এই নদীবন্দরের আধুনিকায়নের কাজটিও ধীরগতি হয়ে গেছে। তো কিছুদিন আগে আমরা পর্যালোচনা করে ওই কাজটি বাতিল করা হয়েছে। ঠিকাদারের নিয়োগের পদ্ধতিটিকে বাতিল করা হয়েছে। আমরা হয়তোবা 1 থেকে 2 মাসের মধ্যে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে কাজটি অবশিষ্ট অংশটি সমাপ্ত করার জন্য। সেই অংশটি যদি সমাপ্ত করা যায় তাহলে আমার ধারণা যে চাঁদপুর নদী বন্দর তার পুরনো ঐতিহ্যে হয়তোবা ফেরত আসবে। আমাদের পার্কিংয়ের কিছু জায়গা কম আছে, আমি আপনাদের মাধ্যমে চাঁদপুরের জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করবো তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এবং পার্কিংয়ের জন্য কিছু জায়গা অধিগ্রহণের সুযোগ তৈরি করে দেয়, কাজটিতে যেন সহযোগিতা করে। আমরা এখানে একটি আধুনিক নদী বন্দর নির্মাণ করতে চাই। স্যার, এই কাজটাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে না, এই কাজটি তিনি ঠিকাদার ছিলেন, তিনি চলে যাওয়ার পরে আমরা নতুন করে টেন্ডার দিচ্ছি। এখানে সেই টেন্ডারে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং যিনি সেই টেন্ডারে নতুন টেন্ডার হচ্ছে অবশিষ্ট অংশটুকু আপনারা দেখছেন কাজটির একটি অংশ শেষ করেছে, অবশিষ্ট অংশটুকু নতুন টেন্ডার হবে এবং সেই জায়গায় নতুনভাবে টেন্ডার অলরেডি হয়ে গেছে, সেটি ইভ্যালুয়েশনের কাজ চলছে। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে এই কাজটি আবার শুরু হবে এবং আমরা চাইব যে এই কাজটি শেষ হোক। শেষ হলে নদী বন্দরটি আবার তার পুরনো ঐতিহ্যে ফিরে যাবে। কিছু আপনার এখানে ড্রেজিং এর প্রয়োজন আছে, আমরা সেটি জানি। তো ওই কাজটি শেষ হওয়ার সাথে সাথে এই কাজটির দিকে আমরা মনোনিবেশ করবো। আমরা চাই নৌপথ আবার তার পুরনো ঐতিহ্যে ফিরে আসুক, সাধারণ মানুষের আস্থার এবং নিরাপত্তার যে বাহন, সেই বাহন হিসেবে ফিরে আসুক, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, চাঁদপুরের যে ঐতিহ্য নদী বন্দর সেটি ইনশাল্লাহ ফেরত আসবে।